গাইস আজকে কিন্তু একটা অচেনা গ্রামে ঢুকে গেছি, তো বুঝতেছি না কোন দিকে যাব। এখন আমি আসলাম তো এই দিক দিয়ে, অনেক দূর ভাই এটা। এখন দেখি এ পাশ দিয়ে যাবো। আর আকাশটা দেখো ভাই, এত পরিমাণ কালো করে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। দেখি আমাদের ভাগ্যে আজকে কি আছে। গাইস দেখো তো, এই স্কুলটা কেউ চিনো নাকি? এখানে কি লেখা আছে? ভূগোইল তালখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইস এটা কোথায়, কেউ কি চিনো নাকি বলো? যদি চিনে থাকো তাহলে কমেন্ট করো। আমরা প্রায় কোথায় থেকে আসছি গাইস? প্রায় কালাই থেকে আসলাম আমরা এই রাস্তা দিয়ে। তো বুঝতেছি না কোথায় যাব এখন। আবার পিছনেও যাইতে মন চাচ্ছে না, কারণ পিছনে গেলেও ভাই তাও 50 থেকে 60 কিলো মনে হয় যেতে হবে। ওই জন্য দেখি সামনে দেখিনি যাই, যদি যাওয়া যায়। আমার বাইকে বেশি তেলও কিন্তু নেয় ভাই, যদি মাস পথে শেষ হয়ে যায় তাহলে কি হবে বলো? যাই একটু টানাটানি করি। আর আকাশটাও দেখতেছ অনেক কালো করে আছে, হয়তো এখনই বৃষ্টি নামতে পারে। চলো গাইস একটু তাড়াতাড়ি যাওয়া যাক। বুম বুম। গাইস দেখে রাস্তা মনে হয় কি চোখ দিয়ে উঠা যাবে। তাও তো ভাই অনেক কিলো। আমার এখন দুইটাই সমস্যা হচ্ছে, যদি বৃষ্টি আসে প্লাস বৃষ্টি আসলে ঝড়ো আসবে, যে আকাশ করছে ভাই। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমার বাইকে তেল নেই, কখন যে বন্ধ হয়ে যাবে বুঝতেছি না। আরে এই রাস্তায় গাছ কতগুলো গাইস দেখছো? আসলে সব জায়গারই গাছ যদি এরকম করা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কিন্তু মানে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় যদি এমন গাছ করা হতো তাহলে অনেক জুস হতো। ও ভাই রাস্তা ক্লিয়ার ভাই। এখন কিন্তু আমরা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি গাইস। একটা অচেনা রাস্তা ভাই, কোথায় যাব কি করব আমার তো মাথা খেলতেছে না। আবার পিছনেও যাইতে পারতেছি না, অনেকগুলো কিলো। আমি চিন্তা করতেছি যদি কারো বাড়ির আঙিনার মধ্যে ঢুকে যায় ভাই তাহলে শেষ। যদি রাস্তা ধরে নাও এখান থেকে শেষ হয়ে গেল তাইলে আমাদেরকে আবার পিছনে যেতে হবে। কত দূর ভাই, আমার বাইকের তেলই থাকবে না। তাইলে তাইলে বাইক এখানে রেখে কি করতে হবে? তেল আনতে হবে। দেখি যদি রাস্তাটা শেষ না হয় তাইলেই ভালো। এই অচেনা রাস্তায় ঢুকলে এ এক সমস্যা, কোন পাশে যাব এটা জানে। দেখি গাইজ আমরা এই পাশেই যাই, যেটা হয় হোক। দেখি গাইজ মনে হচ্ছে বড় রাস্তায় এসে গেছি। রাস্তা শেষ হবে না ভাই, ভয় নাই। আমি মনে করছি ওই রাস্তাটা যদি শেষ হয়, ধরে নাও একেবারে রাস্তায় পুরা শেষ, তাইলে আমাদেরকে ওই পাশ দিয়ে যেতে হতো। তাইলে কেমন প্যারাটা হতে বলো? বিখ্যাত কিন্তু একটা গাছ দেখতে পারলাম ভাই এই রাস্তায় এসে। কত বড় গাছ, এটা কি গাছ গাইস? কমেন্ট করে দেখি তোমরা কতটুকু গাছ চিনো ভাই। এখানেও কিন্তু আর একটা বড় গাছ। গাইস দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু এসে গেলাম ভাই কিচক বাজার। ওই পাশ দিয়ে ঢুকছিলাম গাইস, তাইলে বুঝো কত দূর ঘুরছি। কতক্ষণ বাইক চালানোর পরে আসলাম কিচক, বুঝো। আজকে ঘোরাঘুরি একটু বেশি হয়ে গেছে ভাই। সেই কিন্তু বের হয়েছিলাম দুপুর 2টায়, আর এখন বাজে কয়টা? 5টা 30 মিনিট গাইস, তাইলে বুঝো।
গাইস তো ভিডিও তো অনেক বড় হয়ে গেল, তো ভিডিও এখানে শেষ করে দেই। যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বম বম।